মানে সামনে কি হবে এগুলো। আচ্ছা আচ্ছা, এটা আনপ্রিপেয়ার্ড কি বলা যাবে? সরকার তো বলছে যে তারা, তুমি যেটা বললাম যে একটা তেল আছে একটা ব্যাপার, আবার তেলের জন্য প্রস্তুতিও আছে, সরকার অলরেডি অর্ডার দিচ্ছে যথেষ্ট পরিমাণে যাতে করে তেল সংকট না হয়। তো সরকার তো মানে যে পরিস্থিতিটা যে জটিল হবে, এই জটিলতাটা তো সরকার মনে হয় চিন্তা করছে তো। এবং সরকার চিন্তা করতেছে, গত সরকার হলে গিয়ে তো প্রায় $40 million or $30 million, I forgot the exact figure, I'm gonna পরে কমেন্টে মেবি অ্যাড করে দিব। তারা হলে গিয়ে হাওরে সোলার প্যানেল বানাবে, তারা ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। ওই প্রজেক্টে কিছুই হয়নি। তো সরকারের কথা কি আমরা কি ওইভাবে রিলাই করে কি ক্রাইসিসের দিকে যাচ্ছে, ওইটা কি আমরা কি মানে উই বি লাইক এভরিথিং হ্যাপি, লাইক সে চিন্তামুক্ত থাকবো? এটা তো আর বলে তো লাভ নাই। বাংলাদেশ হলে অনেক কিছু কথা বলছে যে মুভ টুয়ার্ডস আ গ্রিনার অল্টারনেটিভ টু ফুয়েল, কারণ আমরা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না। তারা তো ওইগুলো করেও নাই পাস্টে, ওই জাস্ট হলে গিয়ে কনসালটেন্সি টাইপেরই কাজ করে গেছে। যে কনসালটেন্সি দিছে যে বাংলাদেশে কোথায় উইন্ড ফার্ম বানাইলে ভালো হয়, সেখানে হাজার কোটি না, অনেক কোটি টাকা খরচ করা হয়েছে ওইটার পিছনে। ওই প্রজেক্টের টিকিটুকুও দেখা যায় না। টিকিট